যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত শহর টিওয়ানার বাজারগুলোয় চোখ পড়লে দেখা যাচ্ছে মার্কিন নাগরিকদের ভিড়। গাড়ির নম্বর প্লেট বলছে তারা এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পাড়ি দিচ্ছেন মাইলের পর মাইল। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেখা যাচ্ছে এই দৃশ্য। মার্কিন বাজার বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে জানাচ্ছেন সাধারণ মানুষ। ওয়ালমার্টের মতো সুপার শপে কয়েক বছর আগেও 18টা ডিমের দাম $1 থেকে $2 মতো ছিল, এখন তা প্রায় $10 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 1 ডজন ডিমের দাম মার্চে পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলা বার্ড ফ্লু মহামারী, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারে সরবরাহের সংকটের মতো কারণ। শুধু ডিম নয়, দুধ ও অন্যান্য পণ্যের দামও বেড়েছে চোখে পড়ার মতো। মার্কিন কৃষি বিভাগের তথ্য বলছে 2020 সাল থেকে লাগাতার খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। 2022 সালে মুদ্রাস্ফীতির হার ছিল 9.9%, যা ছিল 4 দশকের সর্বোচ্চ। যদিও 2023 ও 24 সালে কিছুটা হ্রাস পেয়েছে, তবুও দাম এখনও করোনা মহামারীর আগের সময়ের চেয়ে অনেক বেশি। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় এখনও সীমিত আয়, তাই বাধ্য হয়ে কম খরচে চলার নতুন কৌশল খুঁজছে অনেকে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে দুষছেন অনেকে। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক বাড়ানো ব্যবসায়িক ব্যয় বাড়িয়ে দিচ্ছে, যার চূড়ান্ত চাপ পড়ছে সাধারণ মানুষের কাঁধে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।